কালরুদ্রতান্ত্রিক পর্ব ১। শ্মশানের কালো ঘণ্টা বর্ষার এক গভীর রাতে নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে পৌঁছাল নিলয়। ছোটবেলা থেকেই সে অলৌকিক ঘটনার প্রতি কৌতূহলী ছিল, কিন্তু এবার সে এসেছে এক ভয়ঙ্কর রহস্যের খোঁজে। গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল। প্রতি অমাবস্যার রাতে শ্মশানের দিক থেকে একটি পুরনো ঘণ্টা নিজে থেকেই বেজে উঠত। ঘণ্টার শব্দ শোনার পর যেই সেই পথে গেছে, পরদিন তার আর কোনো খোঁজ মেলেনি। গ্রামের প্রবীণ এক ব্যক্তি নিলয়কে বললেন, ওখানে যেও না বাবা, ওই ঘণ্টা কোনো মানুষের নয়, ওটা অভিশপ্ত। কিন্তু নিলয় ভয় পেল না। সে গ্রামের প্রখ্যাত তান্ত্রিক কালরুদ্রের কাছে গেল। কালরুদ্রের চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল। তিনি কিছুক্ষণ ধ্যান করে বললেন, শ্মশানের নিচে বহু শতাব্দী আগে এক নিষ্ঠুর তান্ত্রিককে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তার অশান্ত আত্মাই ঘণ্টা বাজিয়ে মানুষ ডাকে। অমাবস্যার রাতে কালরুদ্র আর নিলয় শ্মশানের দিকে রওনা দিল। চারপাশে ঘন কুয়াশা। হঠাৎ ঠং ঠং ঠং, পুরো শ্মশান কেঁপে উঠল। ঠিক তখনই একটি বিশাল কালো ছায়া বটগাছের আড়াল থেকে বেরিয়ে এলো। তার চোখ দুটো রক্তের মতো লাল, আর মুখে ভয়ঙ্কর হাসি। নিলয়ের হাত পা ঠান্ডা হয়ে গেল। কালরুদ্র গম্ভীর কণ্ঠে মন্ত্রপাঠ শুরু করলেন। সঙ্গে সঙ্গে চারদিকে আগুনের মতো এক রহস্যময় আলোর বৃত্ত তৈরি হল। কিন্তু সেই ছায়া হঠাৎ করেই অদৃশ্য হয়ে নিলয়ের ঠিক পেছনে এসে দাঁড়াল। নিলয় ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখল একটি পচা মুখ তার কানের কাছে ফিস ফিস করে বলছে, এবার তুই আমার সঙ্গে চল। সেই মুহূর্তে শ্মশানের ঘণ্টা আরও জোরে বেজে উঠল, আর পুরো শ্মশান কাঁপতে শুরু করল। চলবে।